রোমাঞ্চকর জায়গার প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। তার সঙ্গে যদি ভূতের গল্প জড়িয়ে থাকে তাহলে তো কথাই নেই। আর জায়গার নাম যদি হয় মৃত্যু উপত্যকা, তাহলে তো সোনায় সোহাগা। এই গল্পের পটভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে, যেখানে প্রশান্ত মহাসাগর এসে মিশেছে আমেরিকার পশ্চিম উপকূলে। তারই অদূরের এক মরুভূমি অঞ্চল। আমেরিকার দক্ষিণ পশ্চিমের অনেকখানি জুড়ে আছে ক্যালিফোর্নিয়া রাজ্য। আরো পূর্ব দিকে এগোলে একে একে পড়ে 3টি রাজ্য। আজকের গল্পের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময়ে কিছুটা সোনা আর অনেকটা অ্যাডভেঞ্চারের খোঁজে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে ক্যালিফোর্নিয়ার দিকে যাত্রা করেছিল লক্ষ লক্ষ মানুষ। সেই অভিযাত্রীদের একাধিক দল নাকি নেভাদা আর ক্যালিফোর্নিয়া প্রদেশের মাঝে এই মরু অঞ্চলে পথ হারিয়ে তীব্র জলকষ্টে প্রাণ হারায়। এদের মধ্যেই কোনো এক যাত্রী কোনো ক্রমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় এবং বলেছিলেন গুড বাই ডেথ ভ্যালি। সেই থেকেই এই উপত্যকার নাম ডেথ ভ্যালি। স্থানীয়দের ভাষায় একে বলে গোস্ট ভিলেজ। লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলে ফার্নেস ক্রিক লেক নামে এক বিশাল জলাশয় ছিল। ক্রমে তার পলি থেকে এই জায়গা বোরাক্সের খনিতে পরিণত হয়। এই ফার্নেস ক্রিক অঞ্চলে এক ধরনের লম্বা পাওয়ালা পাখির দেখা মেলে। এমনিতে প্রচন্ড গরমে এখানে পশু পাখি খুব একটা বাঁচে না, কিন্তু রোড রানার নামের এই কদাকার পাখিটি মরুভূমির শুষ্ক গরমে মানিয়ে নেবার অদ্ভুত ক্ষমতা রাখে। এখানে এতটাই উষ্ণতা যে দিনের বেলায় কোনো প্রাণীর টিকিটাও দেখা যায় না, শুধু লিজার্ড নামক এক প্রকার গিরগিটি ছাড়া। এ ভয়াবহ রকম উষ্ণতা অর্থাৎ 125 ডিগ্রি ফারেনহাইট তাপ কোনো প্রাণীর পক্ষে সহ্য করা সত্যিই অসম্ভব। কিন্তু অবলীলায় লিজার্ডরা চলাফেরা করে। অন্যান্য প্রাণীরা নিজেদের এ সময় গর্তের মধ্যে লুকিয়ে রাখে। সন্ধ্যা হওয়া মাত্র উপত্যকা বিশেষ কিছু প্রাণীর স্বর্গরাজ্য হয়ে ওঠে। এখানকার প্রাণীদের মধ্যে রয়েছে নেকড়ে, শিয়াল, ইঁদুর, শসক এবং হাজারে হাজারে বাদুড়। এটা খুবই বিস্ময়কর ব্যাপার যে প্রাণী বা উদ্ভিদ কিভাবে এমন শুষ্ক এবং উষ্ণ অঞ্চলে বেঁচে থাকে। আশ্চর্যের ব্যাপার হলেও এটা সত্য, এখানে রয়েছে নানা প্রাণ বৈচিত্র্যের সমাহার। এই উপত্যকায় প্রায় 1000 প্রজাতির গাছপালা রয়েছে। কোনো মানুষ এখানে দিনের বেলায় 4 ঘন্টার বেশি বাঁচে না। উপত্যকার থেকে 5000 ফুট গভীরে লবণাক্ত প্লেট দেখতে পাওয়া যায়।